ক্লাস 10। ঠিক আছে, আমাদের দশম শ্রেণী যেটা বই রয়েছে বিজ্ঞান, আমরা 3টা পার্টে ভাগ করে নিব আর আমরা একটা একটা পার্ট করে সমাধান করব। কেমিস্ট্রি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দিকে। ঠিক আছে, অনেকেই কমেন্ট করেছে বিজ্ঞান করাও বিজ্ঞান করাও, তাহলে আজকে এই লেকচার প্রথম শুরু করে দিচ্ছি আমরা। ঠিক আছে, তোমরা লাগাতার তোমরা পেয়ে যাবে, ম্যাথসের আর সায়েন্সের প্যারালাল থাকবে। ঠিক আছে, প্যারালাল আমি করাবো তোমাদের সায়েন্স আর ম্যাথসে। তাহলে বেসিকলি আমি আজকের এই যেটা লেকচার থাকবে সেটা কোনো চ্যাপ্টার নিয়ে নয়। প্রথমে বিজ্ঞান বইয়ের মধ্যে আমাদের কয়টি চ্যাপ্টার থাকবে আমরা চ্যাপ্টার সম্পর্কে প্রথমে জেনে নিই। ঠিক আছে, প্রথমে আমি বেসিকটা ঠিক করে রাখবো। তোমরা জানবে যে ক্লাস 10, ঠিক আছে, আমাদের দশম শ্রেণী যেটা বই রয়েছে বিজ্ঞান। ঠিক আছে, এই বিজ্ঞান বইয়ের মধ্যে আমাদের টোটাল রয়েছে 16টি চ্যাপ্টার। ঠিক আছে, এই বিজ্ঞান বইয়ের মধ্যে কয়টা চ্যাপ্টার রয়েছে? আমাদের 16টা চ্যাপ্টার রয়েছে। আমরা এই 16টা চ্যাপ্টারটাকে আমরা 3টা পার্টে ভাগ করে নিব আর আমরা একটা একটা পার্ট করে সমাধান করব। বেসিকলি আমি এনসিইআরটি রুলে আমি তোমাদের সমাধানটা করিয়ে দেব। তাহলে 3টা পার্টকে প্রথমে জেনে নিই। প্রথম পার্টটা রয়েছে আমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রি দ্বিতীয় পার্টটা হচ্ছে, আরে দাঁড়াও আমি বলছি কেমিস্ট্রিটা কি, প্রথমে লিখে নিই। ঠিক আছে, দ্বিতীয় পার্টটা হচ্ছে কি আমাদের ফিজিক্স, আর তৃতীয় পার্টটা হচ্ছে বায়োলজি। বায়োলজি এখন বলছি যে কেমিস্ট্রিটা কি। ঠিক আছে, তোমরা যখন দশম শ্রেণী শেষ করে উত্তীর্ণ হয়ে যখন তোমরা 11-12 যাবে, হয়তো কারোর স্ট্রিম হয়তো সায়েন্স দিয়ে পড়ার খুবই ইচ্ছা থাকতে পারে। ঠিক আছে, তাদের জন্য অনেক সাহায্য হবে। পরে আমরা বলবো নেক্সটে তোমরা এক্সাম শেষ হলে তোমরা কি নিয়ে তোমরা পড়লে ভালো হবে তা আমি পরে ডিসকাশন করব। প্রথমে এগুলো জেনে নাও যে কেমিস্ট্রি হচ্ছে আমাদের রাসায়নিক বিজ্ঞান। ঠিক আছে, কেমিস্ট্রি হচ্ছে আমাদের রাসায়ন রাসায়ন বিজ্ঞান। কেমিস্ট্রি হচ্ছে আমাদের রাসায়ন বিজ্ঞান, আর ফিজিক্স হচ্ছে কি আমাদের কি পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান বুঝা যাচ্ছে যে ফিজিক্স হচ্ছে আমাদের কি পদার্থ বিজ্ঞান, আর বায়োলজি হচ্ছে কি জীব বিজ্ঞান। জীব বিজ্ঞান জীব বিজ্ঞান। তাহলে চলো এখন বলে দিই যে রাসায়নিক বিজ্ঞানে আমরা কি শিখি, যেখানে আমরা দুটি পদার্থ মিলে নতুন কিভাবে পদার্থ হচ্ছে বা কোন একটা পদার্থ ভেঙে নতুন দুটি পদার্থতে পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমরা সেখানে বিক্রিয়া শিখবো, কিভাবে বিক্রিয়া হয়, কিভাবে অনেক কিছু আমরা জানবো। ঠিক আছে, যখন আমি লেকচারে যখন চ্যাপ্টার ওয়াইজ আমি যখন পড়াবো তখন ইন ডিটেলস করাবো। আর পদার্থ বিজ্ঞানের মাঝে জানবো আমরা কারেন্ট সম্পর্কে, ইলেকট্রিসিটি। ঠিক আছে, বিদ্যুৎ সম্পর্কে আমরা জানবো, এরপরে লেন্স সম্পর্কে আমরা জানবো। আর যেখানে জীব বিজ্ঞান, যেখানে আমরা মানুষের বডি সম্পর্কে জানবো, গাছের সম্পর্কে জানবো, আমাদের পরিবেশ সম্পর্কে জানবো আমরা জীব বিজ্ঞানের মধ্যে। তাহলে যেহেতু আমি চ্যাপ্টারগুলোকে ভাগ করে নিই, যেখানে প্রথম হয়েছে আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান থেকে 5 নম্বর পর্যন্ত আমাদের আসবে রাসায়ন বিজ্ঞানের মধ্যে, যেখানে আমরা রাসায়ন বিজ্ঞান শিখব। তারপর আমাদের আসবে, ঠিক আছে, 10 থেকে 14। ঠিক আছে, পদার্থ বিজ্ঞানের মধ্যে আমাদের আসবে 10 থেকে 14, আর জীব বিজ্ঞানের মধ্যে আসবে আমাদের 6 থেকে 9। আর শেষের দুইটা চ্যাপ্টার এগুলো আমাদের বায়োলজির মধ্যে এসে যাবে, জীববিজ্ঞানের মধ্যে এসে যাবে। সেখানে রয়েছে 15 এবং লিখে নিই 15 এবং 16। বোঝা যাচ্ছে এখানে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের কয়টা চ্যাপ্টার রয়েছে? ঠিক আছে, লিখে নিই। এখানে আমাদের রয়েছে 5টা চ্যাপ্টার, এখানে রয়েছে আমাদের 5টা চ্যাপ্টার, আর এখানে রয়েছে দেখো দেখো 6 থেকে 9, 4টা 8, শেষের দুইটা
ঠিক আছে, এটা তাহলে আমাদের কতটা চ্যাপ্টার হয়ে গেছে? 16টা চ্যাপ্টারকে আমরা পার্ট করে নিয়েছি। তো ফাইনালি আমরা শুরু করতে যাব প্রথম লেকচার, যেখানে আমরা কেমিস্ট্রি রাসায়ন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাব। ঠিক আছে, রাসায়ন বিক্রিয়া এবং সমীকরণ চ্যাপ্টারটির নাম। তো দেরি না করে চলো লেকচারটা শুরু করে দেই। আর লেকচার তোমাদের ম্যাথসের আর সায়েন্সের লেকচারটা প্যারালালই চলবে, তোমরা চিন্তা করবে না। দুটো লেকচার আমি আপলোড করে দেব, একটা যদি সকালে হয় আর একটা লেকচার বিকালে আপলোড হয়ে যাবে। তোমরা চিন্তা করবে না, শুধু ধ্যান দিয়ে মন দিয়ে পড়ার চেষ্টা করো। আমি একদম ডিটেলস একদম বেসিক থেকে শুরু করব সায়েন্সটাকে। আর যাদের সায়েন্সটা কঠিন লাগে একদম ইজি হয়ে যাবে। আর এক্সামের আগ পর্যন্ত তোমাকে এমনভাবে তোমাকে তৈরি করে দেবো যাতে তোমরা নিজে নিজে কোয়েকশনটা বানিয়ে নিতে পারো। সায়েন্স দেখো, এখানে আমরা যে মুখস্থের উপর আমরা ডিপেন্ড করতে পারবো না। হয়তো কিছু ফর্মুলা রয়েছে যা আমাদের মুখস্থ করতেই হবে, মনে করতেই হবে, কিন্তু এগুলো ছাড়া আমরা নিজের থেকে বানিয়ে করতে পারবো। বোঝা যাচ্ছে? তোমাদের ধ্যান রাখার অনেক জরুরি, কারণ আমরা সায়েন্সের মধ্যে মুখস্থ না করে আমরা বানিয়ে তৈরি নিজের থেকে তৈরি করে কোয়েশ্চন আনসার লিখতে পারি। আর এখানে নিজের থেকে তৈরি করে কোয়েশ্চন আনসার লিখলে অনেক মার্ক পাওয়া যায়। ঠিক আছে, নিজের থেকে যদি লেখো তাহলে তোমরা ভালোই নম্বর পাবে। ঠিক আছে, যদি মিস্টেক হয়ে যায় লেখার মধ্যে তাহলে স্টানেল এগুলো মতলব কাটবে না, বলবে যে স্টুডেন্টটা নিজের থেকে লেখার চেষ্টা করেছে বলে মার্কটা দিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আমরা লেকচারের দিকে যাই। তো আমাদের এই লেকচারটা তো আমাদের ডেমো হিসাবে থাকবে। আর চলো প্রথম লেকচারটা শুরু করি, যেখানে আমরা রাসায়নিক সমীকরণের চ্যাপ্টারটা শিখবো। রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণটা শুরু করব। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা চ্যাপ্টার 1টা শুরু করতে যাব। আর একসাথে এর সঙ্গে আমরা শুরু করবো নোটবুক নিয়ে, তোমরা যে লিখতে থাকবে। ঠিক আছে, নোটস বানাবে, তোমরা শর্ট নোট বানাবার চেষ্টা করবে। ঠিক আছে, এক্সামের আগেই তোমাদের শর্ট নোটস অনেক হেল্প করবে, অনেক সাহায্য করবে। তাহলে চলো আজকের জন্য এতটুকু, দেখা হবে প্রথম লেকচারে, সেখানে আমরা চ্যাপ্টার 1 শুরু করে যাব। ঠিক আছে, শুরু করে আমরা স্টেপ বাই স্টেপ করব। এনসিইআরটি বই সঙ্গে রাখবে, আর সঙ্গে সঙ্গে তোমরা মিলিয়ে যাবে, দেখবে এনসিইআরটির সঙ্গে মিলবে। ঠিক আছে, তাহলে চলো দেখা হবে নেক্সট